ভেতরে কিছু পাবে না, গরম গরম খেয়ে নাও, এই বলে সেল করছে প্যাটি সালাদ। তো এইটা একটা বিক্রির একটা দারুণ একটা উপায়। একটু বাদে ঢুকে পড়বো ইস্টবেঙ্গল আর পাঞ্জাবের খেলা দেখতে। তো এই মুহূর্তে বাইরের আমার এটা দেখতে খুব ভালো লাগে, কীভাবে একটা ফুটবল ক্লাব একটা সমাজকে সাপোর্ট করছে। তো আমি কিছু ছবি শেয়ার করেছিলাম, কিন্তু যেটা আমার বেশ ভালো লাগলো যে গরম গরম খেয়ে নাও, ভেতরে কিছু পাবে না। তো এইটা ভালো একটা সেলিং পয়েন্ট। কেন বলতে হচ্ছে গরম গরম খেয়ে নাও, ভেতরে কিছু পাবে না? এটা কিন্তু ভাববার বিষয়। মানে খাবার ভেতরে থাকলে কি ক্ষতি হবে? মানে ভেতরে কিছু পাবে না, বাইরে গরম গরম খেয়ে নাও, মানে একটা সিঙ্গারা একটা প্যাটি দিয়ে কি মানে কোনো প্লেয়ারের কোনো শারীরিক ক্ষতি হবে? এটা কিন্তু ভাববার সময় এসছে। মানে একটু মেধা, একটু বুদ্ধির প্রয়োগ করা কিন্তু দরকার আমাদের। মানে একটা লাড্ডু দিয়ে, একটা এই ঝালমুড়ি দিয়ে, এই বাদাম দিয়ে মানে কার কি ক্ষতি হতে পারে? মানে দর্শক রেগে গিয়ে কী করতে পারে? মানে আইসক্রিম ছুঁড়ে মারবে, মানে কোয়ালিটি ওয়ালস আইসক্রিম ছুঁড়ে মারবে। যাকে ইস্টবেঙ্গলের এই বাইরে কি গেঞ্জি টেঞ্জি বিক্রি হচ্ছে, এখান থেকে দেখে জানি না মানে অ্যাম্পায়ার কি ইস্টবেঙ্গলের টাইটেল স্পন্সর হলো। দেখছি কিছু গেঞ্জির বুকে লেখা অ্যাম্পায়ার, যে ইলেকট্রিক ভেহিকেল। জানি না, আজকে মাঠে ঢুকে দেখতে হবে কি অবস্থা। তো আমি কিছু মজার কিছু মুহূর্তই তুলবো, আমি কোনো খেলা তুলবো না। তো ঘটি গরম বিক্রি হচ্ছে, ঘটি গরম কিন্তু ভেতরে নিষিদ্ধ, কারণ ঘটি গরম দিয়ে জানি না বিশাল গরম কিছু হয়ে যেতে পারে খেলা চলাকালীন। তো এখন শুনতে পাচ্ছেন যে কিছু কেওড়া গান হচ্ছে। আমি জানি না এই ধরনের গান কেন চালিয়েছে। এগুলো হচ্ছে টিপিক্যালি ওই লায়লাপ্পা গান বলে না, মানে ওই ছোটো লোকি নাইট ক্লাবগুলোতে হয়, বা ওই মাওরাদের মেরোদের এইসব নাইট ক্লাবে এগুলো হয়, মানে ডিস্কো দিওয়ালি ফিওয়ালিতে হয়। বাংলার যে একটা ঐতিহ্য আছে, মানে চিরকাল দেখে এসেছি সল্টলেক স্টেডিয়ামে এলে সানাই বাজতো। আমার মনে হয় যার ঐতিহ্যটা নিজে ধরে রাখা উচিত। ও একটা মজার কথা বলি, যখন ঢুকছি তখন টয়লেট করে ঢুকছি, টয়লেটে একটা লোক উদুম গালাগাল দিচ্ছে অস্কার বুজোকে। কেন না, গালাগালে শুনে ভালো লাগলো। সে বলছে নন্দাকে কেন খেলাচ্ছে বিষ্ণুকে বসিয়ে। তো এটা হচ্ছে খুব ভালো ব্যাপার যে এই ধরনের পাবলিকের কথা আপাতত শুনছেন অস্কার। দেখুন, ম্যাক্সিমাম মেজরিটি কথা যদি আপনি শুনে চলেন না, আপনার জীবনে সর্বনাশ হবে। আপনাকে কিন্তু আপনার মতন ভাবতে হবে। তো অস্কার মাঝে কয়েকটা দিন ওর বোধহয় একটু মানে ইনফ্লুয়েসড হয়েছিল ম্যাক্সিমাম মেজরিটি কি বলছে। তো আজকে ফার্স্ট 11 থেকে ভালো লাগলো যে অস্কার নন্দাকে দিয়ে স্টার্ট করছে, বিষ্ণু কিন্তু ফার্স্ট টিমে নেই। আজকে কিন্তু মানুষ অনেক কম এসছে, কিন্তু এটা খুবই স্বাভাবিক। আমি জানি না, অনেকেই কমপ্লেন করে যে কেন এত লোক কম আসছে, কিন্তু এইটা নিয়ে অত কমপ্লেন করার কিছু নেই। তার কারণ হচ্ছে দেখুন, বহুদিন ইস্টবেঙ্গল বাজে রেজাল্ট করেছে আইএসএলে। তো হেরে দর্শকদের মনে একটা অনীহা থাকাটাই স্বাভাবিক। সুতরাং এইটা ফেরত আসতে একটু সময় লাগবে। সুতরাং এটা যে সময়ের ব্যাপার। ইস্টবেঙ্গল টানা কিছু জিততে শুরু করলে আস্তে আস্তে দর্শক আসতে শুরু করবে। তার আগে চিল্লামিল্লি করেও লাভ নেই, হাতে পায়ে ধরেও কোনো লাভ নেই। এটা সময়ের ব্যাপার, এটাকে সময় দিতে হবে। ওই যেমন বললাম আগের দিন, ওই ইস্টবেঙ্গল এক্সিবিশনটা দেখতে গিয়ে যে কেন দর্শক কম সেটা ভেবে লাভ নেই, কোনো এক্সিবিশনে অভ্যাসই নেই মানুষের। তো এরকমই মাঠ দেখছেন খুব কম লোক এসছে, কিন্তু এটা খুবই স্বাভাবিক। ইস্টবেঙ্গল যেই মুহূর্তে দেখবেন টানা জিততে শুরু করবে, তখনই দেখবেন আবার প্রচুর লোক আসতে শুরু করবে। এটা যে সময়ের ব্যাপার। এই মুহূর্তে 1 গোলে পিছিয়ে ইস্টবেঙ্গল। শুরুর দিকে সমানে খেলা হচ্ছিল, তো এই মুহূর্তে বেশ বাজেই খেলছে ইস্টবেঙ্গল। তো দেখা যাক কী হয় এরপর। একটু আগে দেখলাম একটা সহজ বল ফসকালো আমাদের গোলকিপার গিল। তো এই মুহূর্তে খুব একটা সুবিধার খেলা হচ্ছে না। তো দেখা যাক সামনের পর কী হয়। দর্শকরা গালমন্দ করছে নিতু অমর ঘোষালকে, যদিও মানে তার মধ্যে যে খুব গুণগত মান রয়েছে সেই গালমন্দের মধ্যে তা নয়। মানে অনেক সময় মানে ভালো কন্টেন্টের সাথে গালমন্দ হয়, কিন্তু এই মুহূর্তে মানে খুব লো ক্লাস কন্টেন্ট, তার সাথে গালমন্দ। মানে এই ধরনের পাবলিকই কিন্তু বলেছিল ডেভিডকে চাই। তো আজকে আমরা দেখতে পাচ্ছি একদম সচক্ষে দেখা যাচ্ছে যে ডেভিড বলে যে প্লেয়ারটাকে নেওয়া হয়েছিল সে কেরম মূর্খ। যে লোকটা দেখছেন চিল্লাচ্ছে খেয়ে গেছে, এদের মতন লোকরাই কিন্তু ডেভিডকে চাই বলেছিল একটা সময়। এখন ডেভিড খারাপ খেলাতে এরা গালমন্দ করছে, ডেভিড সহ নিতু সহ বাকিদেরকে। 2 গোলে পিছিয়ে গেল। ফার্স্ট পোস্টে গোলটা খেলো প্রপসিগান গিল।
মানে প্রায় 0 অ্যাঙ্গেল থেকে গোল খেলো শুভমান গিল। জানি না মানে কি পজিশনে ছিল, মানে ওই পজিশন থেকে শুভমান গিল জানি না মানে বসে যায়, মানে একটুখানি বিশাল সমস্যা আছে। তো দেখা যাক, 2 গোলে পিছিয়ে গেছে। আর মাঝমাঠে কেউ বলটা ধরছেও না আজকে। আবার সেরকম নন্দার বলেছিলাম, নন্দার মাঝে মধ্যে এক একদিন খুবই বাজে খেলে, আজকে নন্দার খেলায় সমস্যা হচ্ছে আজকে। তো দেখা যাক মানে কোনো চেঞ্জ করলে কী হয়, তারপর দেখা যাবে। এখন একটা ভালো পজিশনে ফ্রি কিক পেয়েছে ইস্ট বেঙ্গল। তো এই দেখছেন কিছু পাবলিক আছে, তারা একদিকে এক মুহূর্তে ডেভিডকে গালাগাল করছে, আবার বলছে ডেভিড এই খেলেনি বলে নাকি ডেভিড খারাপ হয়ে গেছে। মানে এর একটা বাইপোলার সিনড্রোম আছে। একদিকে বলে ডেভিড খুব ভালো প্লেয়ার, কিন্তু না খেলে খারাপ হয়ে গেছে। দেখে কাজের কথা আসা যাক, কারণ একটা ভালো ফ্রি কিক রয়েছে। ডেভিড আসলে মাস্টার্সটা খুবই বাজে এবং মাথাটা পরিষ্কার না, মানে স্ট্রাইকার হওয়ার জন্য যা দরকার সেইটা ডেভিডের মধ্যে নেই। তো এই মধ্যে 2 গোলে পিছিয়ে, তো দেখা যাক এরপরই হাফ টাইম হয়ে যাবে। তো ফ্রি কিকটা দেখি কী হয়। ফ্রি কিকতে কর্নার হয়ে গেল। তো লোকজন আফসোস করছে যে একসময় ক্লেটন এই ধরনের ফ্রি কিক থেকে গোল দিত। তো দেখা যাক, কর্নারটা হলো, কর্নারতে কিছুই হলো না, হাফ টাইমে হয়ে গেল। 2-0 গোলে পিছিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি, তো বেশ বাজে খেলবো। দেখা যাক একটা ফ্রি কিক পেয়েছে ভালো পজিশনে, যদি কিছু হয়। তবে শুরু হয়েছে সেকেন্ড হাফ। সুন্দর গোল হওয়া উচিত এবং গোলটা হয়ে গেল, 1-2 হয়ে গেল। কে গোলটা দিল? কে দিল গোলটা? আচ্ছা, হিজাজি গোলটা দিয়েছে। এখন 1-2 হলো। তো দেখা যাক, দিয়ামান্টাকাস আজকে কিন্তু খেলছে না, আমি খেয়াল করিনি। দিয়ামান্টাকাস ভিভিআইপি বক্সে বসে আছে। তো দেখা যাক কী হয়। 1-2 হয়েছে সবে। আরে বাবা, এ আবার কি আবার শুয়ে পড়েছে? আবার শুয়ে পড়লো? ইস্টবেঙ্গল কিন্তু এই মধ্যে 2-2 করে দিয়েছে, খেলা জমে গেছে। তো এবার দেখা যাক কী হয়। 2-2 করে দিয়েছে, বিষ্ণু গোলটা দিল। একটা রিবাউন্ড এসেছিল এবং সেখান থেকে দেখুন ওই গোলকিপার একটা রিবাউন্ড এসেছিল এবং সেখান থেকে বিষ্ণু গোলটা করে দেয়। ওই যে রিবাউন্ড থেকে বিষ্ণু গোলটা করে দেয়। এখন এই মুহূর্তে 2-2। তো দেখা যাক, খেলা কিন্তু জমে গেছে। ইস্টবেঙ্গল কিন্তু লিড নিয়ে নিচ্ছে 3-2 করে এগিয়ে। পরপর 3টে গোল পুড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। পাঞ্জাবের পেছনে পুড়ে দিয়েছে 3টে গোল। 3-2 এই মুহূর্তে 3-2 গোলে ইস্টবেঙ্গল এই মুহূর্তে এগিয়ে। তো দেখা যাক, খেলা কিন্তু পুরো জমে ক্ষীর হয়ে গেছে। 3-2 গোলে এই মুহূর্তে ইস্টবেঙ্গল এগিয়ে গেছে। পাবলিকও পুরো চার্জড হয়ে গেছে, পুরো চার্জড আপ হয়ে গেছে। একটু আগে আনোয়ার আলীর একটু চোট লেগেছিল, আনোয়ার পুরো টপ করে ঘুরছে। আচ্ছা, ওন গোল ঠিক আছে, যেই গোল হোক, পাঞ্জাব নিজেদের পেছন মেরে দিয়েছে। আত্মলিঙ্গম পদেপুরং বলে একটা কথা আছে। তো ব্যাপারটা আত্মলিঙ্গম পদেপুরং হয়ে গেছে পাঞ্জাবের জন্য। যাই হোক, পাঞ্জাবও আমাদের সাথে রয়েছে। হয়ে যাক। দ্বিতীয় হলুদ কার্ড খেয়ে একটা লাল কার্ড খেয়ে গেল পাঞ্জাব। একটা ভালো যে ইস্টবেঙ্গলকে যদি রেফারি, মানে আমরা তো জানি বিজলিবাবু রেফারি চালায়, যে সেই রেফারি আমাদের একটা লাল কার্ড দেখায়, তো 10-10 হবে। এই মুহূর্তে আমরা 11-10 এগিয়ে, ওরা 10 জন খেলছে এই মুহূর্তে। আর খেলা 64 মিনিটে একজন কিন্তু লাল কার্ড খেয়ে বেরিয়ে গেল পাঞ্জাবের, দ্বিতীয় হলুদ কার্ড খেয়ে। এর মধ্যে একটা অসাধারণ একটা ফ্লাইং একটা গোল দিল, অসাধারণ। 4-2 গোলে এগিয়ে গেল। বিষ্ণুর একটা বার দিক থেকে একটা ক্রস করলো এবং ডেভিড কিন্তু এই প্রথম দেখলাম গোটা ম্যাচ জুড়ে, এই প্রথম একটা ফ্লাইং মানে একটা ডাইভ করে একটা হেডার দিল। গোটা ম্যাচ জুড়ে বেশ বাজে খেলেছে ডেভিড, কিন্তু এই মুহূর্তে কিন্তু অসাধারণ একটা গোল দিল। 4-2 গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। 11 জন খেলছে ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব কিন্তু খেলছে 10 জনে। 4-2 এই মুহূর্তে ইস্টবেঙ্গল, 11 জন ইস্টবেঙ্গল, আর পাঞ্জাব খেলছে 10 জনে। সেকেন্ড হাফের ওয়াটার ব্রেক হলো, এই মুহূর্তে কিন্তু 4-2 গোলে এগিয়ে রয়েছে। এই মুহূর্তে দর্শকরা বেশ খুশি, আর ভালো খেলছে ইস্টবেঙ্গল। আর নান্দাকে একটু আগে বদল করা হলো, নান্দা থাকাকালীন কিন্তু ইস্টবেঙ্গল 4-2 গোলে লিডটা নিয়ে নিচ্ছে। এটা মানে দেখা যাক, আজকে মনে হচ্ছে সব কিছু ভালোই শেষ হবে। দেখা যাক, বেশিক্ষণ খেলা বাকি নেই। সেকেন্ড হাফের ওয়াটার ব্রেকটা এই মুহূর্তে চলছে। আবার একটা কর্নার কিক পেয়েছে, তো দেখা যাক কী হয়। মানে ক্লেটনের একটাই সুবিধা, ক্লেটনকে রাখা, যে এই সেট পিসগুলো নিতে পারছে, কর্নার বা ফ্রি কিকগুলো। আর কিছু পারুক আর না পারুক, তো দেখা যাক
কেমন হলো না, খুব একটা কিছু হলো না, এখনও অ্যাটাকে রয়েছে, বলটা বেরিয়ে গেছে। না এখনও শেষ হয়নি, আমরা হঠাৎ করে ভাবলাম বুঝি শেষ মিনিটের বাঁশি বাজলো কি না, কিন্তু না এখনও বাজেনি, আর 1-2 মিনিট বাকি। তো ধরে নেওয়া যায় যে ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিততে চলেছে, এখন আর কিছু জাস্ট মুহূর্তের ব্যাপার। কিন্তু পুড়ে দিল, পাঞ্জাবকে পুড়ে দিল 4-2 গোলে। একদম ভাঙাচোরা টিম ছিল, আজ ডিয়ামান্টা কত ছিল না, শুধুমাত্র 3টে বিদেশি নিয়ে, যাদের মধ্যে ক্লেটন একমাত্র একজন বিদেশি। এই ধরনের একটা টিম নিয়ে, ভাঙাচোরা টিম নিয়ে 2 গোলে পিছিয়ে থেকে ইস্টবেঙ্গল 4-2 গোলে ম্যাচটা জিতে গেল। তো আশা করি আজকে 10,000-এর মতন দর্শক এসেছিল, তো আশা করি শনিবার আরও বেশি দর্শক আসবে। আমি বলছি না মাঠ ভরে যাক, এটা সম্ভব নয়, কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু আস্তে আস্তে ফেরত আসছে। এবং আমি যেটা আগেও বলেছিলাম যে ইস্টবেঙ্গল ভাঙাচোরা টিম নিয়ে কিন্তু ডিসেম্বরের প্রত্যেকটা ম্যাচ যেতে পারে, এবং কিন্তু দেখা যাচ্ছে উড়িষ্যা ম্যাচটায় ওই রেফারি বজ্জাতি না করলে ইস্টবেঙ্গল ওই ম্যাচটাও জিতে যেত। তো কিন্তু ইস্টবেঙ্গলের সুপার 6 যেতে গেলে কিন্তু ইস্টবেঙ্গলকে কিন্তু কিছু বিদেশি লাগবে, জানুয়ারি ট্রান্সফারে কিছু বিদেশি লাগবে, আর প্রত্যেক দিন কিন্তু এরকম হবে না। আজকে জিতে গেল 4-2 গোলে, আপনারা আরও বেশি করে আসুন, মাঠ ভরানোর দরকার নেই, মাঠ ভরবেও না, আস্তে আস্তে ভরবে, কিন্তু সুপার 6-এ যেতে গেলে কিন্তু আমাদেরকে কিছু বিদেশি লাগবে, জানুয়ারি ট্রান্সফার। কিন্তু সকলে ভালো থাকবেন।